কাটোয়ায় মনের ঠিকানা। শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষায় অভিনব উদ্যোগ কাটোয়ার মহিলা স্কুলগুলিতে। মোবাইল আসক্তি, পারিবারিক ব্যস্ততা এবং সামাজিক মাধ্যম নির্ভরতা বর্তমান যুগে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপরে নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলস্বরূপ বাড়ছে ড্রপ আউট, দেখা দিচ্ছে মানসিক অবসাদ, এমনকি আত্মহত্যার প্রবণতাও। এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় কাটোয়া পশ্চিম চক্রের শিক্ষা দপ্তর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। প্রতিটি হাই স্কুলে চালু করা হচ্ছে মনের ঠিকানা নামক একটি ড্রপ বক্স, যার মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদে এবং গোপনে তাদের মনের কথা জানাতে পারবে। কেন এই উদ্যোগ? শিক্ষক শিক্ষিকারা কাটোয়ায় বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়ে দেখেছেন যে শিশুদের ড্রপ আউট এবং মানসিক অবসাদের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেমন পারিবারিক সময়ের অভাব, বাবা মায়ের কর্মব্যস্ততা এবং তাদের মোবাইলে আসক্তি শিশুদের সঙ্গে কাটানো সময়ের পরিমাণ কমিয়ে দিচ্ছে। এর ফলে শিশুরা তাদের মনের কথা বলার সুযোগই পাচ্ছে না। মানসিক চাপ এবং অবসাদ, বয়ঃসন্ধিকালে শারীরিক অথবা আবেগজনিত আঘাত, পরিবারের সদস্যদের দ্বারা হেনস্থা কিংবা কঠোর শাসন শিশুদের মনে গভীর অবসাদের জন্ম দিচ্ছে। দারিদ্রতা, অর্থনৈতিক সংকটও শিশুদের ওপর মানসিক চাপ সৃষ্টি করছে, যা তাদের পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মোবাইল এবং সামাজিক মাধ্যমে আসক্তি, রিলস এবং অন্যান্য সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে ক্ষুদে পড়ুয়ারা পড়াশোনা থেকে বিচ্যুত হচ্ছে। এর ফলে পরীক্ষায় খারাপ ফল করছে এবং বাবা মায়ের ভয় মনের কথা লুকিয়ে রাখছে। এছাড়াও যেটা ভীষণ গুরুত্বপূর্ণ তা হলো সাইবার অপরাধের শিকার। ছোট কিশোর কিশোরীরা অনেক সময় সামাজিক মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র বা চক্রের শিকার হয়ে মানসিক অবসাদে ভুগছে, কিন্তু তারা সহজে কাউকে এই বিষয়ে জানাতে পারছে না। এই সমস্ত কারণে শিশুদের মধ্যে মানসিক অবসাদ, ড্রপ আউটের প্রবণতা এবং কিশোর বয়সে আত্মহত্যার ঝুঁকি বাড়ছে। মনের ঠিকানা কিভাবে কাজ করবে? মনের ঠিকানা একটি ড্রপ বক্স, যেখানে স্কুল পড়ুয়ারা তাদের যে কোনো মানসিক সমস্যা, উদ্বেগ বা দুঃখ চিঠির আকারে গোপনে জানাতে পারবে। শিক্ষা দপ্তর জানিয়েছে, আসলে এখন আমরা সবাই জানি যে ছোট বাচ্চারা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়ছে এবং তার যে খুব একটা সুফল আছে সে তো নয়, কুফলও আছে। বিভিন্ন মিডিয়া, ফেসবুক এগুলোতে বন্ধু হচ্ছে, তারপরের যে ব্যাপারটা, বন্ধুত্ব তো বন্ধুত্বপূর্ণ ব্যাপারে থাকলে মিটে যায়। বিভিন্ন ছবি, বিভিন্ন কথাবার্তা, ওরা বিভিন্ন ট্র্যাকে পড়ে যাচ্ছে, সেই ট্র্যাক থেকে আর বেরোতে পারছে না এবং সেটা শেয়ারও করতে পারছে না, না বন্ধু মহলে, না বাবা মা, না স্কুল। ভাবছে আমাকে সবাই খারাপ বলবে বা হয়তো বলার মতো কোনো সেরকম পরিবেশ পেয়ে উঠছে না। সেজন্য মনের ঠিকানা একটা ড্রপ বক্স, যেখানে তারা লিখে জানাতে পারবে তাদের সমস্যা। শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়া কেন, হয়তো রাস্তাঘাটে এমন কিছু ঘটে গেছে যেটা সে বলে উঠতে পারছে না, সেটা যদি ও লিখে জানায়, আমরা চেষ্টা করব স্কুলের পক্ষ থেকে সেই লিখিত জিনিসটাকে নিয়ে তার আশু সমাধান করা, তাকে মূল স্রোতে ফিরিয়ে আনা। আমাদের ছোট্ট বাচ্চারা আনন্দমুখর থাকুক, তাদের জীবন সুন্দরভাবে গড়ে উঠুক, কোনো প্রতিকূলতা, কোনো সমস্যা তার জীবনে যেন বাধা না হয়ে দাঁড়ায়। কিন্তু মনের খোঁজ পেতে, এই সমস্যাগুলো নিয়ে মনের খোঁজ পেতেই মনের ঠিকানা এই ড্রপ বক্স। সেই সাথে আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রামও ছিল আমাদের স্কুলে। টিনেজ প্রেগনেন্সি, আর্লি ম্যারেজ, ড্রপ আউট, লং অ্যাবসেন্টি, এগুলো নিয়েও আলোচনা হলো। তার সাথে সাথে সেলফ ডিফেন্স আমার মেয়েরা করছে এবং খুব ভালো। আপনারা দেখেও থাকবেন যে ওদেরকে দেখে এখন মনে হয় যে রাস্তাঘাটে নিজেদের নিরাপত্তাটুকু দেওয়ার মতো বোধহয় ওরা তৈরি হয়ে এসেছে। প্রধান শিক্ষিকা, কাটোয়া বালিকা বিদ্যালয়। প্রয়োজন অনুযায়ী এই শিক্ষার্থীদের কাউন্সিলিং এর ব্যবস্থাও করা হবে। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মনে জমে থাকা মেঘ দূর করে তাদের শৈশবকে আরো আনন্দময় করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। কাটোয়ার কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ে প্রথম এই ড্রপ বক্স চালু করা হয়। এরপর 7ই জুলাই সোমবার কাটোয়া বালিকা বিদ্যালয়েও এটি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে পশ্চিম চক্রের বাকি স্কুলগুলিতেও মনের ঠিকানা ড্রপ বক্স বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অনুষ্ঠান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। মাননীয় এসডিএম ম্যাডাম তোমাদের অনেক কিছু জানিয়ে দিয়েছে, যেগুলো তোমাদের হয়তো জানার খুবই দরকার। আজকে না হলে কালকেও জানতে হবে, অর্থাৎ জানার কোনো শেষ নেই। তুমি নিজে যদি জানো তাহলে নিজে সমৃদ্ধ হবে, অপরকে সমৃদ্ধ করতে পারবে, চিন্তা ভাবনাটাকে ছড়িয়ে দিতে পারবে। আমাদের অনেক সমস্যা,
অনেক সমস্যা। যদিও রাজ্য সরকার শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে এসছে, অর্থাৎ বিশেষ করে যারা ছাত্রীরা রয়েছে অনেক প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য এনেছেন। সুতরাং সেই দিকে মাথায় রেখে পড়াশোনার দিকটা একটু যেন ঠিকঠাকভাবে করা যায় সেই ব্যাপারটা আমি সবাইকে দেখার জন্য অনুরোধ করব। বিশেষ করে যারা ছাত্রী রয়েছে তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য আমি বিশেষ করে আহ্বান জানাই। আজকে আমরা কাটোয়া বালিকা বিদ্যালয়তে এসেছিলাম। এখানে মনের ঠিকানা শুরু হয়েছে, তো এটা খুব ভালো উদ্যোগ। স্কুল অ্যাডমিনিস্ট্রেশন এসআই সবাই মিলে এটা নিয়েছেন। আমি আশা করছি এখানকার মেয়েদের ওনার মনে যদি কিছু থাকবে ওনারা এক্সপ্রেস করবেন থ্রু দিস মনের ঠিকানা। और এই স্কুল और অনেকটা ভালো কাজ করছেন। স্যানিটেশন ক্লাব, ট্রাফিক ক্লাব, ইসিআই ক্লাব তৈরি হচ্ছেন এখানে। और সবাইকে থ্যাংক ইউ। এই যে মনের ঠিকানা চালু করা হয়েছে, এতে আমার মনে হয় যে আমাদের অনেক সুবিধা হয়েছে। কারণ আমরা অনেক সময় আমাদের নানান পরিস্থিতির, খারাপ পরিস্থিতি অথবা আমাদের সাথে প্রচন্ড দুর্ঘটনা ঘটে থাকে, যেগুলি আমরা পরিবারের কোনো সদস্য অথবা শিক্ষক শিক্ষিকাদের কাছে জানাতে পারি না। এই মনের ঠিকানার মাধ্যমে আমরা এগুলি পত্রে লিখবো এবং মনের ঠিকানা যে বক্সটি রয়েছে সেখানে আমরা জমা দেব। এর মাধ্যমে কি হবে যে আমাদের মনে যে লজ্জা, যে ভয়, সেটি আর থাকবে না। আর আমাদের এই বিষয়টিকে গোপনে রাখা হবে, আর আমরা এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষিকার কাছ থেকে সহায়তা পাবো। নমস্কার। এই অভিনব উদ্যোগ শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে কাটোয়ার শিক্ষা দপ্তর ব্যস্ততার যুগে শিশুদের শৈশব ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। এর আরও খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়।